মনের মতো কেন হচ্ছে না? যেটা চাওয়া যাচ্ছে সেই চাওয়ার সাথে পাওয়ার মিল যার যেমন কর্ম সে তেমন কর্মফল ভোগ করবে। সকর্ম ফলভুক প্রমাণ, এর থেকে রক্ষা পাওয়ার উপায় জগতে নাই নাই নাই। কর্ম কাউকে ছাড়ে না। সে কর্ম তুমি গোপনেই করো, সেই কর্ম তুমি প্রকাশ্যেই করো, সে কর্ম তুমি লুকিয়ে করো, কি সে কর্ম সর্বসমক্ষে করো, এই কর্মের হিসাব রাখার কিন্তু ওই আমাদের লোক আছে। সূর্যগ্নিখং মরুদ্দেব সন্ধ্যা দিশ অহনি, ওই শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করছে যে দেখো, তুমি যাকে নিষ্প্রাণ বলে মনে করো,
তারও কিন্তু প্রাণ আছে, তার প্রাণ তুমি দর্শন করতে পারো। হ্যাঁ, বিজ্ঞান এটা প্রমাণ করেছে। এই যে একটা ধাতু, এই যে লোহাটা, এই লোহাটা স্থির আছে না, এবার এটাকে যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেখা যায়, দেখা যাবে সেখানে ইলেকট্রন প্রোটন এটা কিন্তু দৌড়াদৌড়ি। আমি তো দেখি এটাকে স্থির মনে করছি, এটা স্থির নয়। ওই পরমাণুগুলো ভীষণ কাছাকাছি আছে, সেই জন্য এটা শক্ত। পরমাণুগুলো একভাবে রয়েছে, সেই কারণে এটা লম্বা স্থির হয়ে আছে, কিন্তু কেউ সচল নয়। এর মধ্যে সব নড়ছে, সব ঘুরছে, এই নিজের মতো করে চলাফেরা করছে। ঠিক সেই রকম তুমি যেটাকে ওই নিষ্প্রাণ বলে মনে করো, তুমি যেটার কোনো অনুভূতি নাই বলে মনে করো, তারও কিন্তু অনুভূতি আছে। ভগবানের কৃপাতে সব হতে পারে। ভগবানের কৃপা কি? হঠ যোগী তারাই সব পারে। হ্যাঁ, দুই গ্রামে দুইজন তান্ত্রিক ছিল। তান্ত্রিক বলতে আমরা যেটা বুঝি ওই যে লাল সিঁদুর, লাল কাপড়, সেরকম না। যিনি তন্ত্রবিদ্যায় পারদর্শী। হ্যাঁ, এখন সেই গ্রামের মানুষেরা ভাবতো যে আমাদের তান্ত্রিক সর্বশ্রেষ্ঠ, এই গ্রামের মানুষেরা ভাবতো আমাদের তান্ত্রিক সর্বশ্রেষ্ঠ। দুজনেই সিদ্ধ মহাত্মা, দুজনেই কালী সিদ্ধি লাভ করেছে, দুজনেই সিদ্ধ মহাত্মা। এই গ্রামের লোকেরা বলে, ঠাকুরমশাই তুমি যাও, ওকে একবার পরাজিত করে দেখাও। ওই গ্রামের বলে, যাও পরাজিত করে দেখাও। তারা গায়ে মাখে না। দূর মানুষের ঝামেলা, এর মধ্যে আর কি দেখবো, সব ঠিক আছে, ও শ্রেষ্ঠ আর আমি যা জানি জানি। ওই তান্ত্রিকও বলে ও শ্রেষ্ঠ, আমি যা জানি জানি। সিদ্ধ মহাত্মাদের এরকমই হয়। এখন গ্রামবাসীর পীড়াপিড়ি তো আরেক জিনিস। রোজ পীড়াপিড়ি, রোজ পীড়াপিড়ি, রোজ পীড়াপিড়ি, শেষ পর্যন্ত তখন তো জঙ্গলের রাত, তার মধ্যে এটা তো বাঘের রাত। হ্যাঁ, রোজ পীড়াপিড়ি, রোজ পীড়াপিড়ি। একদিন তান্ত্রিক, এক গ্রামের তান্ত্রিক, সে হঠাৎ করে ডাক্তারি তোদের এই রোজগার বিরক্ত, চল দেখি তোদের তান্ত্রিককে, চল ওই বটতলাতে বসবো। দুই গ্রামের মধ্যেখানে যে বটগাছ আছে বিশাল, ওই বটতলাতে বিচার সভা বসবে, চল। ঠাকুর মশাই, বেঁচে গেলে তো সম্মান থাকে না, তুমি হলে গিয়ে আমাদের গায়ের একটা ইয়ে, আর তুমি পায়ে হেঁটে যাবো। ও, এও তো আরেক বিপদ হলো। এখন দেখ 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 দেখ, ওখানে একটা বাঘ না? বলে হ্যাঁ বাঘই তো। ডাকা মাত্র সেই বাঘ পোষা বিড়ালের মতো দৌড় মেরেছে। তান্ত্রিকের এতটা সামর্থ্য, পশুকে পর্যন্ত বসে দিতে বলে না, আমি বাঘের পিঠে চেপে না। এদিকে বাঘের পিঠে সেই তান্ত্রিক যাচ্ছে। তান্ত্রিকের এই প্রচন্ড সামর্থ্য দেখেই তো গ্রামবাসী জেনে গিয়েছে, বলে একটা ডাক মারলে মানুষ তো ভালো কথা, বাঘ এমন ভাবে পোষা বিড়ালের মতো দৌড় মেরে আছে, এ তো জিতেই গিয়েছে। ওই 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 হাজার হাজার মানুষ, আর ওদিকে বাঘের পিছনে উপরে তান্ত্রিক বসে যাচ্ছে। এদিকে একজন দূর থেকে ব্যাপার স্যাপার দেখে বুঝে ফেলে যে আরে এই তান্ত্রিক তো বাঘে চড়ে আসছে। হ্যাঁ, এদিকে সেই তান্ত্রিক সকালে উঠে দাঁতন করছে, একটা মাটির দেয়ালের উপরে বসে দাঁতন করছে। এমন সময় সে হাঁপাতে হাঁপাতে ছুটতে ছুটতে এসে বলছে, তো ঠাকুরমশাই সর্বনাশ হয়ে গিয়েছে, আজকে আমাদের মান সম্মান শেষ। কেন রে, কি হলো? বললো ওই গ্রামের তান্ত্রিক আসছে তোমার সাথে ইয়ে করার জন্য, প্রতিযোগিতা হবে, বিতর্ক হবে। হ্যাঁ, ওটা তো চিন্তার কি আছে, আসুক না, আসতে দে দেখি। বলো না,
ওই ভালো কর্ম করলে তার সাক্ষীও আছে, মন্দ কর্ম করলে তার সাক্ষীও আছে, সূর্য সাক্ষী। রাত্রেবেলা যদি হয় তাহলে চন্দ্র সাক্ষী, যদি সন্ধ্যাবেলা হয় বলে সন্ধ্যা সাক্ষী, যদি অমাবস্যায় হয় বলে অমাবস্যা। জগতের যত নক্ষত্র আছে তারা সবাই সাক্ষী দিবে। হাওয়া পবন সাক্ষী, জল সাক্ষী, 10টা দিক সাক্ষী, এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তারপর ঈশান অগ্নি ও নৈরিত বায়ু উপর নিচ, এই যে 10টা দিক, 10টা দিকও সাক্ষী। সুতরাং কর্মের থেকে বাঁচার কোন রাস্তা না, কর্মের থেকে বাঁচার রাস্তা। উপায় কি? এখন কোন কাজ করা উচিত, কোন কাজ করা উচিত নয়, সেটা তো সবাই জানে না। হ্যাঁ, সবার পক্ষে জানা সম্ভব নয় যে এই এই কাজ করলে তার ফল ভালো হবে, এই এই কাজ করলে তার ফল মন্দ হবে। মোটা মোটা কতগুলো জিনিস জানা আছে, যেমন মিথ্যা কথা বলতে নেই, সবাই জানে। সত্যি কথা বলাও সবাই জানে। কারো সঙ্গে কাউকে মারধর, কাউকে কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া, এসব করতে নেই, সবাই জানে। কারোর সাথে দুর্ব্যবহার করতে নেই, সবাই জানে। কিন্তু রোজ রোজ যে কর্মটা হচ্ছে, সেই কর্মের হিসাব কি কর্ম? ওই যে আসার সময় দেখলাম যে টর্চ নিয়ে একটা বাঁশের মাথায় এমন লম্বা লম্বা কলা রয়েছে, একটা লোক টর্চ নিয়ে নিয়ে জলের ধারে ধারে খুঁজে বেড়াচ্ছে। কি ব্যাপার? না, আমার সাথে যে ছিল একজন বলল মাছ ধরছে। হ্যাঁ, মাছ ধরছে। সেটা জিনিসটা কি একটা ফলা ফলা মতো আছে, তোমরা জানবে, এখানকার মানুষ জানবে। ওই দেখলাম বাঁশটার মাথাতে পেরেক 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 মতো। হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষা পোষ। কি বলে? পোচ। আচ্ছা, যাই হোক, পোচ। এখন সেই পোচ দিয়ে ভুল করে মাছকে না মেরে যদি তোমার গায়ে মেরে দেয়, কেমন লাগবে মজাটা? পোচটা দিয়ে মাছকে মারা হয়নি, তুমি জল ডুব দিয়ে স্নান করছিলে, তা ওই জেলে ভেবেছে রাত্রেবেলা প্রচন্ড গরম, তো রাত্রেবেলা তুমি ভাবলে নদীতে আমি একটু ঝুপুর ঝুপুর স্নান করি, ঝুপুর ঝুপুর স্নান করে। এখন জেলে যে সেই কোচ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই ভুটুর ভুটুর শব্দ শুনে ভাবলো আরে বড় মাছ পেয়েছি, দিল মেরে ছুড়ে সেই বললাম বর্ষা। হ্যাঁ, এবার সেইটা যদি তোমার গায়ে যদি বিঁধে যায়, কেমন যন্ত্রটা লাগবে, যন্ত্রণা কষ্টটা লাগবে, কেমন লাগবে? খুব মজা লাগবে না? লাগবে না? ব্যথা লাগবে, খুব ব্যথা লাগবে, খুব কষ্ট লাগবে। মরে তুমি যাবে না, কষ্ট লাগবে বটে, মরে তুমি যাবে না, কিন্তু ওই ফলাটা দিয়ে মেরে মৃত্যু যন্ত্রণা দিয়ে যে মাছটাকে মারা হলো, তার মৃত্যুর দায়টা কে নেবে? তার গায়ে যখন ফলাগুলো ঢুকে গেল, মরার আগে ছটফট 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 করছে, সেই যন্ত্রণার দায়টা কে নেবে? কে নেবে? হ্যাঁ, যে মারছে শুধু সেই নেবে না, সে যদি জেলে হয়, বাজারে এসে সে মাছ বেচলে যে যে মাছ কিনছে সবার ওই ভাগ। এইবার ধরে নাও ছাগলটা বেচারি ব্যা ব্যা করে ঘাস কাটছিল, তারপরে একজন চেপে ধরে ওই একটা দিয়ে গলাটার মধ্যে এমন ভাবে ঘষে 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 দিল কেটে। সে কত যন্ত্রণায় ছটফট করতে করতে রক্তপাত হতে হতে রক্তপাত হতে হতে তারপর একটা সময় মারা গেল। তুমি চিন্তা করে দেখো, অমন ভাবে তোমার গলায় কে ছুরি মেরেছে, তোমার কষ্টটা কেমন হবে? ভেবে নাও সেই কষ্টটা ওই ছাগলটার হয়েছে, পাপটা কে নেবে? হ্যাঁ, ওই যে ছোট্ট মুরগিটা
ওই যে বকটা, ওই যে হাঁসটা, তারও কি মানুষে খায় দেবো, তার যে কুচুম করে গলাটা তুমি কেটে ফেলবে। এখন চিন্তা করে দেখো, কুচুম করে গলাটা যদি তোমার কাটা যায়, ঝটপট ঝটপট, আর দাবড়াতে দাবড়াতে তোমার যদি মৃত্যু হয়, সেই কষ্টটা তো ওরও হচ্ছে। এই পাপটা কে নেবে? কে নেবে পাপটা? যারা যারা খাচ্ছে সবাইকে দিতে হবে। যারা যারা খাচ্ছে সবাইকে পাপ নিতে হবে। খাওয়ার জিনিস খেয়েছি বলে যদি কেউ গর্ববোধ করে, ভগবান তো তাকে সাহায্য না। হ্যাঁ, অনেক লোকে এরকম কথা বলে, এই তুমি মানুষ খাও বলে খাওয়ার জিনিস খেয়েছি, তাতে কি দোষ হয়ে? আমি শুনেছি লোকের কাছে। জানেন প্রভু, এই দেখি ও তো এসব নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপর আমরা তো জানি ও বৈষ্ণব, তারপর মন্দিরে পুজো পুজো করে, তারপর তো দেখি নিয়ে যাচ্ছে। আমরা, আরে কামসার, তুমি তো অমুক মন্দিরে পুজো করো, কালী মন্দিরে, হ্যাঁ, আমরা সবাই প্রণাম করি, তুমি এসব কি নিয়ে যাচ্ছ? লাল লাল টুকরো, রাজা খাওয়ার জন্য খাওয়ার জিনিস খেয়েছি, তাতে কি হয়েছে? এখন বিষয়টা হচ্ছে, তাকে তো তোমার খাওয়ার জন্য সৃষ্টি করেনি ভগবান। ভগবান তাকে সৃষ্টি করেছেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য। ভগবান তাকে সৃষ্টি করেছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য। এই প্রকৃতিটা খুব সুন্দর, কতগুলো জিনিস যদি এদিক থেকে সেদিক হয়ে যায়, তাহলে এই প্রকৃতিতে বিরাট সর্বনাশ নেমে আসবে। ধরুন মশা, হ্যাঁ, এই মশার থেকে বাঁচার জন্য মশারি টাঙানো হয়, তারপর অ্যারোসল স্প্রে আছে, তারপর গুড নাইটের কয়েল আছে, কত কি দেওয়া হয়। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন, পৃথিবীর থেকে যদি মশা লুপ্ত হয়ে যায়, পৃথিবীর পরিবেশের উলটপালট হয়ে যাবে। পৃথিবীর প্রকৃতির ভারসাম্য রক্ষায় মশার একটা বিরাট গুরুত্ব আছে, পিঁপড়ের বিরাট গুরুত্ব আছে, কেঁচো, কীট, পতঙ্গ, প্রত্যেকের একটা একটা গুরুত্ব ভগবান তাকে দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, এখন ভগবান তো তার সৃষ্টিকে সাজিয়েছেন সেই হিসাব করে, যাতে সব সুন্দর থাকে। এখন তুমি যদি সেগুলো সব এদিক সেদিক করে পাপের বোঝা মাথায় নিয়ে ফেলো, তার ফল তো তোমাকে ভোগ করতে হবে। তার ফল তোমাকে ভোগ করতে হবে। এখন জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, স্বতঃস্ফূর্ত ভাবে হোক, অভ্যাসের বশে হোক, যদি কেউ পাপ করে ফেলে, তখন রক্ষা কি? উপায়টা কি? বলছেন উপায় হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় বর্ণনা করছেন, নিজ মুখে বর্ণনা করছেন, জগৎবাসী চিন্তা করো না, জগৎবাসী তোমরা চিন্তা করো না, তোমরা অধিকাংশ ক্ষেত্রে যে পাপ করেছো সেটা না বুঝে করেছো, চিন্তা নেই। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা। কিছু নয়, হা কৃষ্ণ তোমার হলাম বলে তোমরা সকলে আমার চরণে এসে শরণাগত। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ধর্ম বলতে এখানে কিন্তু আমরা ধর্ম বলতে যে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এ ধর্ম সে ধর্ম নয়। কারণ আজ থেকে ৫,৫০০ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই কথা বর্ণনা করছেন, তখন এই সনাতন ধর্ম ছাড়া আর কোনো ধর্ম ছিল না, তখন আর কোনো ধর্মার্থ। তাহলে সর্বধর্মান কি? বলছেন যে তোমার জৈব ধর্ম, তোমার যে নিত্য জৈব ধর্ম আছে, সেই নিত্য জৈব ধর্ম খুঁটিনাটি যেগুলো তোমাকে বেঁধে রেখে দিয়েছে সংসারের সাথে, যেগুলো তোমাকে বিষয়ের সাথে বেঁধে রেখে দিয়েছে, যেগুলো তোমাকে সমাজের সাথে বেঁধে রেখে দিয়েছে, তোমার আমিত্ববোধ, তোমার অহংকার, তোমার এর প্রতি ভালোবাসা,
তার প্রতি টান, তোমার এর প্রতি আকর্ষণ, তার প্রতি শত্রুতা ইত্যাদি ইত্যাদি কত কি আছে। বলছেন সব সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, শুধুমাত্র আমার চরণে মন প্রাণ সমর্পণ করো। এখানে ওই ডাইনে বায়ে কোনো কথা নাই। মানুষের তো এখন সমাজে এমন একটা অবস্থা হয়েছে যে যেদিকেই ধোঁয়া দেখে সেদিকেই গিয়ে উপস্থিত হয়। হ্যাঁ, যেখানে 5টা লোক ভিড় করেছে সেখানেও সে গিয়ে উপস্থিত। কেন না, আমার কল্যাণ হয়। অমুক জায়গায় তমুক হয়েছে, কি ব্যাপার, কল্যাণ হয়। হ্যাঁ, ছোটবেলাতে আমাদের নিকটের এক মন্দিরে একটা ছেলে ছিল, তো খ্যাপা খ্যাপা টাইপ, পাগলা পাগলা টাইপ, সরল বুদ্ধি যাকে বলে। আবার তা আমরা ওকে দিয়ে কাজ করাতাম, যেমন ক্রিকেট খেলতাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের থেকে বয়সে কিছু বড়, প্রায় 5-7 বছর বয়সে বড়। তা ছেলেদের সাথেই তার ওঠা বসা। এখন ক্রিকেট খেলতে গিয়ে বল পড়ে গেল ড্রেনে, ড্রেন থেকে বল তুললে স্নান করতে হবে। হ্যাঁ, কে বল তুলবে, ও বল, এই যাও বলটা তুলে ফেলো। ও মা, কে, তখন আমাদের বয়স কত হবে, 10 কি 8-10, তার বয়স 13-14। তার লজ্জা টজ্জা নেই, হাফ প্যান্ট, হঠাৎ করে হাফ প্যান্ট খুলে বলটা নিয়ে জল দিয়ে ধুয়ে আবার প্যান্ট পরেছে। পাগলা। এরকম বহু ক্ষেত্রে। এই শোন না, ও দেখছি চোখ বিয়ে করছে। হ্যাঁ, আমরা তখন আম চুরি করতে যেতাম, তারপর ওই চালতা চুরি করতে যেতাম। আমাদের মাঠের পাশে একটা চালতা গাছ, এই চালতা চুরি করতে যেতাম। সেই চালতা আবার লবণ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমরা আবার খেতাম। আবার কাঁচা আম চুরি করতে যেতাম, আম ঝুলতো। হ্যাঁ, তারপর কুল গাছ ছিল, কুল চুরি করতে যেতাম। যে বাড়িতে কুল, সে তো স্বাভাবিকভাবে গালাগাল করবে, আর সেই গালাগালের ভাষা তো খুব ভালো হবে না।
কিছু না, ওই সবাই কিছু একটা অলৌকিকের আশায় বসে আছে যে আমার জীবনে কিছু একটা অলৌকিক হবে, সেই অলৌকিক দিয়ে আমার জীবনটা ভাববে। তা তো হওয়ার নয়। ভগবানের কৃপাও যদি আপনাকে পেতে হয়, ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে। ভগবানের কৃপা যদি আপনাকে পেতে হয়, আপনাকে ভগবানের সাধনা করতে হবে। সাধনা অন্য কিছু নয়, তাকে খুশি করার চেষ্টা করতে হবে। যতক্ষণ পর্যন্ত ভগবানকে খুশি না করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার কৃপা কিন্তু লাভ করা যাবে। কাজ করতে হবে। সেই কাজটা কি? অন্য কিছু নয়, তাকে ভালোবাসা। জানতে হবে সে কি ভালোবাসে, জানতে হবে কি করলে সে আমার দিকে একবার তাকাবে। হ্যাঁ, তার করুণা দৃষ্টি একটিবার যদি আমার উপর পড়ে, তাহলে করে আমার ইহকাল সুন্দর হবে, আমার পরকালও সুন্দর হয়ে যাবে। যে সুখের অনুসন্ধান আমি জন্ম জন্মান্তর থেকে করে আসছি, যে সুখের অনুসন্ধান আমি সারা জীবন প্রতিটা কর্মের সাথে করে আসছি, তোমার চাহিদা যদি এর মধ্যেই থাকে, তাহলে পরে একটা কথা শুনে রাখো, কৃষ্ণের মতো দাতা তুমি আর পাবে। রাধে রাধে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যশ্চেতি সন্ন্যাং ভগৈতি স্মৃতা। জগতে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য বলবত্তা, যশ খ্যাতি শ্রী সম্পদ, জ্ঞান তত্ত্ব এবং বৈরাগ্য ত্যাগ, এই সমস্ত কিছু যার কাছে আছে, যার থেকে সৃষ্টি হয়েছে, তিনি হচ্ছেন ভগবান। রাধে রাধে। যাকে তাকে ভগবান বলা যাবে না।
কে একটু ভেলকি দেখিয়ে ফেললো সে হয়ে গেল ভগবান, কে একটুখানি কথা মিলিয়ে ফেললো সে হয়ে গেল ভগবান। বলছেন যে না গো, ভগবান হওয়া অত সহজ না। হ্যাঁ, এই সমস্ত কিছু যার থেকে সৃষ্টি হয়েছে তিনি হচ্ছেন ভগবান, আর সেই স্বয়ং ভগবান হচ্ছেন আমার রাধে রাধে। হ্যাঁ, তাই গৌর হরি বল। তোমার যদি কৃষ্ণ চরণের অতিমতি হয়, যদি তুমি কৃষ্ণকে ভালোবাসতে পারো, যদি তোমার ওই কৃষ্ণ প্রেমী মাতোয়ারা হতে পারো, তাহলে জানবে তোমার সমস্ত আশা পূরণ হবে। দেবী কালিকার সম্মুখে বসে কথা বলছি, কেউ বলতে পারেন যে তাহলে আর কালী মন্দিরের কি দরকার? গোসাইয়ের কথা যদি সত্যি হয় তাহলে কালী মন্দিরের দরকার। যদি কালী মন্দির সত্যি হয় তা বলছেন যে না গো, দুটোই সত্য, দুটোই সত্য। এই যে ঘরে ঘরে ধূপ ধুনো দেয়া হয়, দুর্গা প্রীতে হরি হরি বল, তার মানে দুর্গা দেবীকে প্রীত করার জন্য, খুশি করার জন্য আমি হরি হরি বল, হরিনাম কীর্তন করছি। মনসা প্রীতে হরি হরি বল, হে দেবী মনসা, তোমাকে খুশি করার জন্য আমি হরিনাম কীর্তন করলাম। রাধে রাধে। শীতলা প্রীতে হরি হরি বল, হে দেবী শীতলা, তোমাকে খুশি করার জন্য আমি হরিনাম কীর্তন করলাম। হে গণেশ, তোমাকে খুশি করার জন্য আমি হরি 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 বল কীর্তন করলাম। তার মানে কি, এই হরি নাম কীর্তন করলে, কৃষ্ণ নাম কীর্তন করলে, হরি ভজন করলে, কৃষ্ণের ভজন করলে জগতে যত দেবতা আছে, জগতে যত দেবী আছে, সবাই খুশি। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এই হরি ভজন করলে, হরি নাম কীর্তন করলে, কৃষ্ণ নাম কীর্তন করলে, কৃষ্ণ আরাধনা করলে জগতে যত দেবতা আছে, যত দেবী আছে, যত শক্তিমান আছে, যত শক্তিমতী আছে, তারা সবাই খুশি হয়। আর খুশি হয় এই জন্যই আমরা হরিনাম কীর্তনের মাধ্যমে তাদেরকে খুশি করার চেষ্টা করি।
এই যে এখানে ভাগবত পাঠ হচ্ছে, আপনারা কতটা শ্রবণ করছেন জানি না। দেবী কাত্যায়নী মা কালিকা যে শ্রবণ করে আনন্দ পাচ্ছেন, কত আনন্দ আপনারা কেউ পাচ্ছেন না। হ্যাঁ, আপনারা শুনতে শুনতে একবার ডাইনে তাকান, একবার বাঁয়ে তাকান, একবার পিছনে তাকান, আপনাদের গরম লাগছে, আপনাদের মাটিতে বসতে কষ্ট হচ্ছে, আপনাদের খিদে পাচ্ছে। ওই মায়ের ঘরে ফ্যান আছে, মায়ের গরম লাগছে, মা ডাইনেও তাকায় না, বাঁয়েও তাকায় না। দেখো, সরাসরি আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমি ভাগবত বলছি। রাধে রাধে। আমি তুচ্ছ, কিন্তু যে কথা আমি বর্ণনা করছি সেটা ভাগবত। সেই জন্য মা আমার ডাইনেও তাকায় না, বাঁয়েও তাকায় না, তিনি সরাসরি আমার দিকে তাকিয়ে এক মনে আমার কথা শুনছেন। আমার পাঠের পর আপনারা অধিকাংশ মানুষ বলতে পারবেন না যে আমি কি কি বললাম, মা কিন্তু সব বলতে পারেন। হ্যাঁ, যেমন কথায় আছে যে রাম কথার সর্বশ্রেষ্ঠ শ্রোতা হচ্ছে ওই প্রভু হনুমান, ঠিক সেই রকম জগতে যখন যেখানে যেখানে হরিকথা হয়, হরিকথার সর্বশ্রেষ্ঠ শ্রোতা হচ্ছে পরম বৈষ্ণব মহাদেব, পরমা বৈষ্ণবী দেবী কালিকা, দেবী কাত্যায়, দেবী দুর্গা, প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। চণ্ডী গ্রন্থে বলা হলো প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। তুমি তো বহু স্বরূপে আছো মা, তুমি আমার সম্মুখে বৈষ্ণবী স্বরূপে দর্শন দান করো। তার কারণ আমি শ্রবণ করেছি, আমি যেমন কৃষ্ণকে ভালোবাসি, বিষ্ণুকে ভালোবাসি, তুমিও সর্বশ্রেষ্ঠ ওই বিষ্ণু ভক্ত, তোমার মতো বৈষ্ণবী জগতে আসবে। তা সুতরাং হে মা, এই তোমার কৃপা যদি হয় তাহলে আমার আও। রাধে রাধে। কারণ বৈষ্ণবের কৃপা ছাড়া তো ভগবানকে লাভ করা যায় না। যতক্ষণ পর্যন্ত ভক্তের কৃপা লাভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবানকে লাভ করা যাবে না। ভগবানকে যদি পেতে হয় সবার আগে ভক্তের কৃপা পেতে হয়। হ্যাঁ, আর জগতের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে বৈষ্ণব, হচ্ছেন আমাদের মহাদেব। নিম্নগানাং যথা গঙ্গা দেবানামচ্যুত তথা বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণামাদিতং তথা। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হলো, হে জগৎবাসী তোমরা শ্রবণ করো, নিম্নগানাং যথা গঙ্গা। কেউ যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, কোন মানুষ যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, আগেকার দিনে বয়স্করা বলতেন অধঃপাতে, নিচের দিকে গিয়েছে, অধঃপাতে গিয়েছে। বলছেন নিম্ন গানাং যথা গঙ্গা, অধঃপাতে যাওয়া খারাপ নয়, যদি গঙ্গা দেবীর মতো অধঃপাতে যেত। তিনি সেই হিমালয় শীর্ষ থেকে মাটিতে নেমে আসতেন, নিচের দিকে চলেছেন সমুদ্রের দিকে, কিন্তু যেখান দিয়ে গিয়েছেন সেই স্থানকে পবিত্র করে দিয়ে গিয়েছেন, যেখান দিয়ে গিয়েছেন সেই স্থানকে তীর্থ করে দিয়েছেন। রাধে রাধে। অধঃপাতে যদি যেতে হয়, তুমি দেবী গঙ্গার মতো অধঃপাতে যাও, জগৎকে পবিত্র করো। দেবানামচ্যুত যথা, যদি আরাধনা করতে হয় তাহলে শ্রবণ করো, অচ্যুত আরাধনা করো, কৃষ্ণ আরাধনা করো। তার কারণ তার প্রতিশ্রুতির কখনো বিচ্যুতি হয় না, তার প্রতিশ্রুতির কখনো স্খলন হয় না, পতন হয় না। তিনি যেমনটা বলেন তেমনটাই করেন। বৈষ্ণবানাং যথা সম্ভব, জগতে বহু বৈষ্ণব রয়েছেন,
কিন্তু সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন ওই শিব শম্ভু মহাদেব। তার মতো বৈষ্ণব জগতে আর দুটি নাই। তা সুতরাং বৈষ্ণবের কৃপা যদি পেতে হয় তাহলে তো শিবের আরাধনা পূজা করতে হবে। বৈষ্ণবী কৃপা যদি পেতে হয় দেবী কালিকা, দেবী দুর্গা, দেবী কাত্যায়নী, তাদের আরাধনা তো করতে হবে। হ্যাঁ, তাদের কৃপাতেই কৃষ্ণ কৃপা হবে। বৈষ্ণবের কৃপাতে, ওই বৈষ্ণবীর কৃপাতে কৃষ্ণ কৃপা হবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কৃপা করে আমাকে প্রকৃত সুখের সন্ধান লাভ করবেন। তাহলে সাধারণ মানুষ কি করে খুশি করবে কোনো তো জানা গিয়েছে। হরি হরি বল। হ্যাঁ, জানা তো হয়ে গিয়েছে। হরি হরি বল। হ্যাঁ, যদি জগতের যত বৈষ্ণব আছে, জগতে যত বৈষ্ণবী আছে, যাদের নাম জানি, নাম চিনি, যাদের নাম জানি না, চিনি না, কিচ্ছু আসে যায় না। যদি হরিনাম কীর্তন করা যায়, হরিনামের আশ্রয় গ্রহণ করা যায়, তাহলে পরে ওই সকলে সন্তুষ্ট হবে এবং নামের কৃপাতে ওই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর দূরে থাকতে পারবেন না। তিনি তখন ছুটে এসে ভক্তকে করুণা করার জন্য উপস্থিত হন। রাধে রাধে। শুধু শ্রোতৃমণ্ডলী, কৃষ্ণ বিনে গতি নাই। তার মানে কি শুধু কৃষ্ণ বলে না? যেমন ধাপে ধাপে এগোতে হয়। তোমাকে যদি রাষ্ট্রপতির কাছে যেতে হয়, তুমি সরাসরি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ফেললাম এমন তো হবে না। ধাপে ধাপে তার যে ওই প্রোটোকল আছে, তার অফিসে তোমাকে জানাতে হবে যে আমি সাক্ষাৎ করতে চাইছি, যারা স্পেশাল বা তাদের কথা বলছি, যেটা নিয়ম। তারপর তার সেক্রেটারির সঙ্গে দেখা করতে হবে, সে জিজ্ঞাসা করবে কি ব্যাপার, কি বৃত্তান্ত। তারপরে গিয়ে তোমার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। তা ঠিক সেই রকম প্রথমেই তো তুমি কৃষ্ণের সাক্ষাৎ পাবে না। তো তার সবার আগে তুমি বৈষ্ণবী যারা আছে তাদের কৃপা আকর্ষণ করো। তাদের কৃপা বলে একদিন ঠিক তুমি কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃপা লাভ করো। শুধু শ্রোতৃমণ্ডলী, আসুন আজকে আমরা সকলে মিলে একটু হরিনাম কীর্তন করবো আর আমরা প্রার্থনা করব যে হে দেবী কালিকা, হে মহাদেব, হে জগতের যত দেববৃন্দ, তোমরা সবাই কৃপা করো যেন কৃষ্ণ চরণে আমাদের সকলের রতিমতি পান। এখন শ্রবণম কীর্তনম। আমি একটু